স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ ৮টি জেলা। এতে পানিবন্দী ৪.৫ লাখ পরিবারের ২৯ লাখের বেশি মানুষ। দেশের গণমাধ্যমের তথ্য বলছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর গেট খুলে দেওয়ার কারণে হু হু করে বাংলাদেশে গড়িয়ে আসছে পানি। তবে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য বন্যা হয়নি বলে দাবি করেছে ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির দাবি, ডুম্বুর বাঁধ দুই দেশের সীমান্ত থেকে বেশ দূরে। বাংলাদেশের সীমান্ত থেকে এটি ১২০ কিলোমিটারের বেশি উজানে অবস্থিত, যার উচ্চতা খুবই কম, মাত্র ৩০ মিটার। ২১ আগস্ট থেকে সমগ্র ত্রিপুরা ও বাংলাদেশের পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে স্বয়ংক্রিয়ভাবে পানি প্রবাহিত হয়েছে বলে দাবি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা আরও দাবি করেছে, ২১ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশের কাছে পানির ক্রমবর্ধমান প্রবণতার তথ্য সরবরাহ করা হয়েছে। তবে এদিন সন্ধ্যা ৬টার দিকে বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, তাই যোগাযোগের সমস্যা হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবিকে কিছুটা ঘোলাটে অবস্থানে নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি-24 এর শিরোনাম। তারা লিখেছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। তবে জি-24 এ প্রকাশিত ওই প্রতিবেদনের শিরোনামকে বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলে মনে করেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন সবাই। এসব নিন্দনীয় ঘটনার প্রেক্ষিতে ভারতের গণমাধ্যমটির ওয়েবসাইট হ্যাক করেছে সিস্টেম অ্যাডমিন বিডি। হ্যাক করার পর ওয়েবসাইটে লেখা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।